ইলিশ মাছ এমন একটা মাছ, এটা যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে বেশ মজার হয়। আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভাজা ছাড়া ইলিশ মাছ মশলায় কষিয়ে রান্না করে দেখাবো। এটা টেস্ট কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। একই তেলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নেব, একেবারে কিন্তু বেরেস্তা করব না। কিছুটা নরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে যদি আপনি তেলের উপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেন, এতে করে রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ দিয়ে দিব রসুন বাটা। অনেকে ইলিশ মাছে আদা রসুন খান না কিংবা বিভিন্ন রকম মশলা খান না, তবে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনোভাবে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো যেন মশলাটা আরও ভালোভাবে কষানো হয়। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। 5 থেকে 7 মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি মাছটাকে আমি এভাবে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2টা টমেটো কুচি। আর এভাবে এই মশলার সাথেই কিন্তু মাছটাকে আমি কিছুটা সেদ্ধ করে নেব। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। প্রথমে এভাবে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, পরে কিন্তু কারো উল্টে পাল্টানো যাবে না, কারণ মাছটা ভেঙে যাবে। এখন এভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পরে চেক করে নিচ্ছি, মাছ থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পাতিলটা ধরে এভাবে একটু নেড়ে দিচ্ছি, কোনোভাবে যেন মাছটা ভেঙে না যায়। এখন আপনি যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সে অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে নেবেন। আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, সাথে অ্যাড করে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এই রান্নাতে যদিও খুব বেশি ঝোল থাকে না, একটু অল্প ঝোলেই এই রান্নাটা হয়ে যায়। ঢাকা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর মাছের আপনি যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাণটা রাখতে পারেন। আমি এই ঝোলেই নামিয়ে নেব, এটা কিন্তু খুব বেশি ঝোল নয়, দেখতেই পাচ্ছেন। চুলার আগুনটা অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় গরম গরম ভাতের সাথে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেকে এইভাবে রান্না করে থাকেন। ইলিশ মাছের আরও কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।